This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাউন্সিলর আপনি তো আগে যখন এসেছিলেন তখন বলেছিলেন, অভিযোগ করেছিলেন যে ইন্দ্রনীল সেনের সঙ্গে যারা থাকে তাদের অনেক বেহিসাবি সম্পত্তি রয়েছে। কি বলবেন এই যে গ্রেফতার হচ্ছে একের পর এক? আমরা অনেকবার প্রশ্ন তুলেছি, আমরা অনেকবার প্রেস কনফারেন্স করেছি এবং বলা হয়েছে তাদের সম্পত্তির হিসাব দিয়ে বলা হয়েছে সরকার তখন যারাতে ছিল তারাই এদেরকে মদত দিয়েছে, তাদের এই দিদিরই হাত, ভাইপোর হাত মাথায় ছিল, আজকে বিধায়কের হাত মাথায় ছিল, বিধায়ক নেই, সবাই মানে নিজেদের মাথার থেকে ছাদ উড়ে গেছে, কোনো কিছু তারা ছুটে বেড়াচ্ছে কোথায় তারা শেল্টার নেবে, শেল্টার দেওয়ারও লোক নেই। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী না খাউঙ্গা না খানে দুঙ্গা সেই কথাকে বিশ্বাস করে এবং আজকে যারা এই ধরনের করাপশন বছরের পর বছর ধরে করে এসছে তাদের একটা কেউ ছাড় পাবে না, প্রত্যেকের শাস্তি হবে, প্রত্যেকের জেল হবে। হাজিরা এরিয়া আজকে অবশেষে গিয়েছিল সিআইডি হাজিরা দিতে, কি বলবেন এই যে পালিয়ে বেড়ানো তারপরে আবার? আমরা অপেক্ষা করে আছি কত তাড়াতাড়ি উনি অ্যারেস্ট হবেন। দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। লজ্জার ব্যাপার, যিনি মেসিকে জড়িয়ে নিতে পারেন তিনি আজকে রাস্তায় গাড়ি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তিনি নাকি কোনো নিজের বাড়ি যাওয়ার রাস্তাও খুঁজে পাচ্ছেন না। মানে লজ্জার কথা যে এই সরকারটা কত চোরেদের ডাকাতদের একটা ফেক সরকার ছিল। রেড রোডে মোদিজি আসছেন, সেখানে হচ্ছে আপনার যোগা হবে, যোগা দিবস পালন হবে, কিন্তু সেখানে ঈদের যে নামাজ সেটা পড়তে দেওয়া হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছিল। কি বলবেন? ঈদের নামাজ এটা ধর্ম নিয়ে তো হচ্ছে না। এই রেড রোডে তো আমরা গীতা পাঠ করছি না, আমাদের গীতা জয়ন্তী আমাদের ব্রিগেডে হয় এবং এটা একটা হেলথের বিষয়। সারা বিশ্ব জুড়ে এই হেলথ, প্রত্যেকটা মানুষের হেলথ নিয়ে আমরা সচেতন এবং সেখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় রাস্তার ওপরে মানে এই বিশ্ব যোগা দিবস পালন হচ্ছে। আমাদের গর্ব যে এতদিন ধরে আমরা প্রধানমন্ত্রীকে অন্য রাজ্যে যেতে দেখেছি, কিন্তু এবারে বাংলায় পরিবর্তনের পর আমাদের গিনেস বুকে নাম উঠবে আমাদের মনে হয় যে আমরা এত সুন্দর করে আমাদের সরকার এই প্রধানমন্ত্রী বিশ্ব যোগা দিবস পালন করছে। রচনা ব্যানার্জি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছিলেন, তিনি এখন শুভেন্দু অধিকারীর মানে মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, কেন্দ্র সরকারের প্রশংসা করছেন এবং বিরোধী যে একটা ব্লক তৈরি হয়েছে তৃণমূলে সেখানে নাম লিখিয়েছেন। কি বলবেন, আগামী দিনে কি তাকে বিজেপিতে দেখা যাবে? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব বিচারধারায় বিলিভ করে। আজকে কিভাবে তাসের ঘরের মতো তৃণমূল ভেঙে পড়ছে দেখছি। যারা নিজেরা দীর্ঘদিনের সাথী ছিল তারাও আজকে তৃণমূল ছেড়ে দিয়েছে। যারা নিজেদের স্বার্থে সেই তৎকালীন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছিলেন, টিকিট পেয়েছিলেন, জয়ী হয়েছিলেন, তারাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করছে। মানে আমরা পুরো জিনিসটাই দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণভাবে তৃণমূলের বিষয়। তাদের ইন্টারনাল কি চলছে না চলছে এটা তারা বলতে পারবে, এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। হঠাৎ করে এরকম প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে, আমরা সব জায়গাতেই দেখতে পাচ্ছি। হঠাৎ করে তারা গুণগান গাইছে, তারা প্রচন্ড ভাবে কাজ করতে চাইছে। এতদিন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারটাকে একসাথে কাজ করলে ভালো হবে, আমরা বারবার সেটা বলতাম এবং যাক আজকে ইচ্ছা প্রকাশ করেছেন, এটাই বড় কথা। আগামী দিন কি হয় সবাই দেখতে পাবেন। জেলে ছিলেন, আজকে উনি জামিন পেয়েছেন, প্রাক্তন বিধায়ক, তার সুস্থতা কামনা করি। जिस तरह के देखा गया कि मुख्यमंत्री ममता बनर्जी का सिक्योरिटी कल बदला गया है, उसको ले इस तरह से देखा जा रहा है कि सिक्योरिटी जिस तरह से चेंज किया है, तो जेट प्लस सिक्योरिटी हटाकर उनको नया चेंज, वो उस चेंज को बदलाव को एक्सेप्ट नहीं कर पा रही है। क्या देखिए, मैंने जितना सुना है मुख्यमंत्री जी ने बोला कि सिक्योरिटी डेफिनेटली प्रोवाइड होगा, लेकिन जैसा सरकार ने प्रोवाइड करेंगे ऐसा ही होगा। हम लोग देखे है कि जब मुख्यमंत्री जी का सिक्योरिटी था तब 7 दिन बाद मुख्यमंत्री जी का सिक्योरिटी भी जो स्टेट गवर्नमेंट है तब ममता बनर्जी का सरकार चेंज करते थे। अभी तब किया, अब जब खुद के लिए कुछ हो रहा है तभी इतना परेशानी क्यों है? उन्होंने जो दूसरे के लिए किया है अभी उसको फल मिल रहा है, लेकिन सिक्योरिटी गवर्नमेंट से दिया जाएगा। अपना कोई पार्टी का कैडर तो सिक्योरिटी नहीं हो सकता है ना, जैसा गवर्नमेंट प्रोवाइड करेगा ऐसा ही होना चाहिए। यही संविधान है, यही कानून है। আপনি বলেছিলেন সিঙ্গুর হবে, বারবার বলেছিলেন প্রচারের সময়, আজকেও বললেন,
শিওর হবে? নিশ্চয়ই, আলবাত হবে, 100% হবে। সিঙ্গুরের শিল্প হবে। এই সরকার এসছে, মানে শিল্পের এই সরকার বিভিন্ন জায়গায় বাংলা দেখবেন আজকে 5 বছর পর এই বাংলার চেহারাই পাল্টে গেছে এবং আমাদের পশ্চিমবঙ্গই কিন্তু আমাদের নরেন্দ্র মোদীজির কাছে আজকে পাখির চোখ এই উন্নয়নের জন্য। শুধু 5 বছরের জন্য এই সরকার আসেনি, এই সরকার 50 বছরের জন্য এসেছে। হুগলি মনে পড়লো আপনার? হুগলিতে আবেগ 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 নিশ্চয়ই হুগলিতে একটা আবেগের জায়গা রয়েছে। আগামী লোকসভায় কি আপনাকে দেখতে পাবো? 5 বছর কাজ করেছি হুগলিতে, নিশ্চয়ই আমার আবেগ থাকবে, মানুষের সঙ্গে একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে। আর লোকসভা যেগুলো রয়েছে সেগুলো তো পরের কথা, এখন পরের কথা, কালকে কি হবে আমরা কেউ জানি না জীবনে। সুতরাং রাজনীতি বলে কথা, কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি দেখেন এবং দেখবেন। দিদি, ভালো তৃণমূলীদের জন্য কবে দরজা খুলছেন আপনারা? দরজা তো বন্ধ আছে। আগামী 3-4 মাস কোনো ভালো তৃণমূল, কোনো মিডিওকার তৃণমূল, কারোর কোনো তৃণমূলের জন্য কোনো দরজা কিন্তু এখন খোলা থাকবে না। যা হয়েছে, যা এনসিপিআই কি পার্টিতে এসছেন, তারা নিজের অন্য পার্টিতে গেছেন, সেটা অন্য পার্টিতে যেতে পারেন, কিন্তু আমাদের পার্টিতে কোনো রকম কোনো জয়েনিং হবে না।